আর নিকট আসিয়া উপস্থিত হলেন। নারদ তখন সেখানে ছিলেন। ব্রহ্মা বললেন, বৎস, দেহযোগ সকলে ধারণ করে, অন্যতা করিতে কারো শক্তি নয়। গৃহস্থ প্রিয়ব্রত সংসার নিতে চায় না, কিন্তু পরমেশ্বর ইচ্ছায় তাহার নিমিত্ত আমরা কর্ম করিয়া থাকি। বৎস, ব্রহ্মা উপদেশ দিলেন, দেহযোগ সকলে ধারণ করে, অন্যতা করিতে কাহার শক্তি নয়। তোমাকে সংসার করতে হবে। তুমি আসক্তি ত্যাগ করিয়া যাবৎ ইচ্ছা বিষণ্ণ ভোগ করো, তৎপর আত্মনিষ্ঠ হও। বলছে গৃহ আশ্রম জিতেন্দ্রিয়ের অনিষ্ট করিতে পারে না। গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো, ইতে তর্ক অকারণ। যদি সুমঙ্গল যাও, সদা হরি কৃষ্ণ গাও, ইতে তর্ক অকারণ। তুমি কোথায় আছো সেটা কখনো ভাববে না। তুমি কি সন্ন্যাস, তুমি কি বানপ্রস্থি, তুমি কি গৃহস্থ, তুমি কি ব্রহ্মচার্য, তুমি কোথায় আছো সেটা কখনো ভেবো না। বলছেন তুমি যেখানে থাকো, গৃহ আশ্রমে থেকে যদি জিতেন্দ্রিয়, তুমি ইন্দ্রগুলোকে যদি কন্ট্রোল করতে পারো, বলছে ওই গৃহটা কখনো তোমাকে আসক্তিতে ডুবিয়ে মারতে পারবে না। অজিতেন্দ্রিয় বনে গেলেও ভয়ের কারণ, তাই না? আমরা চলে গেলাম দর্শনের ধর্ম নিয়ে, আমরা বনে চলে গেলাম। বনে গিয়ে যদি আমার ইন্দ্রিয় কন্ট্রোল না হয়, ভয় আছে, সেখান থেকে পড়ে যাওয়ার ভয় আছে। বলছি তুমি আগে ইন্দ্রকে, ভিতরের শত্রুগুলোকে দমন করো। তাহলে এই ভিতরের শত্রুগুলো যখন দমন হয়ে যাবে, তখন যেখানে গিয়ে গোবিন্দের আরাধনা করবে, ওই স্থানটাই তোমার জন্য উপযুক্ত সর্বশ্রেষ্ঠ স্থান। তুমি সংসার করো, কোনো দুঃখ নাই। তুমি জিতেন্দ্রিয় ব্যক্তি, তুমি সংসারে কেন ভয় করছো? তুমি সংসারে কখনো আসক্ত হবে না। তুমি সংসার ধর্ম পরিজন পালন করো। 6 জন শত্রু সর্বদা তাহার সঙ্গে থাকে। তুমি গৃহ দুর্গ আশ্রয় করে এই শত্রুগণকে ক্ষীণভং করো, তখন যথেষ্ট বিচারণ করতে পারবে। ওই 6 জন শত্রুকে, কাম ক্রোধ এগুলোকে দমন করলে তুমি বড় নিশ্চয় যেখানে সেখানে দমন করতে পারবে। তোমার কোনো দুঃখ আর হবে না। কি করলেন? আগ্নিত এখন উপদেশ দিলেন। প্রিয়ব্রত অঙ্গীকার করলেন। সেই প্রিয়ব্রতে গায়ে ভীষ্মতির গর্ভে আগ্নি দহনে 10 পুত্র জন্ম লাভ করলেন। ঊর্ধ্বসতী নামে কন্যা হয়। 3 পুত্র পরমহংস ব্রত অবলম্বন করে। ঊর্ধ্বসতীর সঙ্গে শুক্রাচার্যের বিবাহ হয়। দেবযানী নামে তাহাদের কন্যা হয়। সূর্য পৃথিবীর সকল ভাগ আলোকিত করে। না দেখিয়া প্রিয়ব্রত রথ আরোহণে সূর্যকে আক্রমণের জন্য চতুর্দিকে পরিবহন করেন। তাহাতে 7টি গর্ত হয়ে যায়। বলছেন সূর্যকে আক্রমণ জন্য যে 7টি গর্ত সৃষ্টি হয়, উহাই হচ্ছে 7 সমুদ্র। ওই সমুদ্রে জম্বু আদি 7টি দ্বীপের উৎপত্তি হয়। তিনি 7 পুত্রকে ওই 7টি দ্বীপের অধিপতি করে দিলেন। জ্যেষ্ঠ আগ্নি জম্বুদ্বীপ প্রাপ্তি হলেন। তারপর প্রিয়ব্রত সংসার হইতে উপরত হইয়া শ্রীহরির প্রতি চিত্ত সমাহিত করিয়া বনে চলে গেলেন। এতক্ষণ আপনার একটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, প্রত্যেক রাজা নির্দিষ্ট সময়ান্তে তার পুত্রের উপরে ভার অর্পণ করে কিন্তু সংসার ছেড়ে চলে যাচ্ছে। এটাই কিন্তু নিয়ম, এটাই নিয়ম। 50 বছর পার হলে থাকতে পারবেন না, চলে যেতে হবে। আপনি ধর্মের প্রতি সতত দৃষ্টি রাখিয়া জম্বুদ্বীপের প্রজাগণকে পুত্র নির্বিশেষে পালন করতে লাগলেন। তিনি পুত্র কাম হইয়া মন্দার পর্বতে এক গুহায় কঠোর তপস্যা করেন, আমার একটা পুত্র চাই। তিনি পুত্র কামনা করলেন। তখন পূর্ব কীর্তি নামে অপ্সরা ব্রহ্মার নির্দেশ অনুসারে তাহার নিকট আসিল। উভয়ের মিলনে নাভি প্রভৃতি 9টি পুত্রের জন্ম হয়। আপনি জম্বুদ্বীপকে 9টি তুল্যাংশ ভাগ করে প্রত্যেক পুত্রকে একাংশ দিলেন। আপনি বিষয় পরতন্ত্র হয়ে আসে অপ্সরাকে সর্বদা চিন্তা করিলেন, সুতরাং তিনি পিতৃলোক প্রাপ্তি হইলেন। নাভি রাজ্য প্রাপ্ত হইয়া মেরু দেবীকে বিবাহ করেন। আর এই নাভি ঔরসে মেরু দেবীর গর্ভে শুদ্ধ তনু ধারণ করিয়া ভগবান ঋষভদেব জন্ম লাভ করলেন। বলুন ভগবান ঋষভদেব কি জয়, ভগবান ঋষভদেব কি জয়। ঋষভদেব 3 পুত্র জন্ম লাভ করলেন। 1 জন ঋষভদেব, 2 জন ঋষভদেব, 3 জন ঋষভদেব। 3 জন ঋষভদেব, 2 জন ঋষভদেব, 3 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 জন ঋষভদেব, 3
যজ্ঞ হইল রাজা নাভি, তাকে রাজ্য অভিষিক্ত করে মেরু দেবী সহ বদ্রিক আশ্রমে চলে গেলেন। হয়ে গেল নরনারায়ণ উপাসনা করিয়া সেই দেব দেব মহিমা প্রাপ্ত হইলেন। ঋষভদেব জয়ন্তী নাম্নী ভাগজা 100 পুত্র উৎপাদন করেন। হরে কৃষ্ণ, আপনার ভয় পাবেন না, বুঝলেন? এটা ইচ্ছা মাত্র হয়ে যায়, কারণ এটা কি করে সম্ভব হয়, তাই না? এটা যে কোনো ভগবান 16,108টা মহিষ নিয়ে সংসার করছে, এটা ভাবা যায়? আমরা ভাবতে গেলে নারদ মুনির মতো কখনো অচৈতন্য হয়ে পড়ে যাবো। তার থেকে ভাবার দরকার নেই, ভগবানের সেবা করুন। বলছেন ঋষভদেবে জয়ন্তী নাম্নী ভার্গায় 100 পুত্র জন্মগ্রহণ করেন। আশ্চর্য বিষয়, এই 100 পুত্রের ভিতরে সর্বজ্যেষ্ঠ পুত্র হচ্ছেন ভরত, তাহার নামেই ভারতবর্ষ। এই 100 পুত্রের মধ্যে 9 জন ভ্রাতা ভরতে অনুগত ছিলেন, 9 জনই ভারত ধর্ম প্রবর্তক, অপর 81 জন ছিলেন বেদজ্ঞ বিশুদ্ধ কর্ম ব্রাহ্মণ। একই মায়ের গর্ভ, একই পিতার সন্তান, কেউ ব্রাহ্মণ হলেন, কেউ ক্ষত্রিয় হলেন, হ্যাঁ, কেউ বেদজ্ঞ হলেন। বলছেন এটা গুণের পার্থক্য। চাতুর্বর্ণময় সিস্টেম গুণ কর্ম বিভাগ। আপনারা চন্ডাল বংশ থেকে ব্রাহ্মণ হতে পারেন, কোনো ক্ষতি নাই। কি করলেন? 81 জন বেদজ্ঞ বিশুদ্ধ কর্ম ব্রাহ্মণ ছিলেন। ঋষভদেব লৌকিকার্থে কালানুমোদিত ধর্ম আচরণ সমাধি দ্বারা প্রজাদিগকে শিক্ষাদান ও শাসন করিতেন। কি করলেন? জ্যেষ্ঠ পুত্র সহ সমগ্র পুত্রগণকে এই ঋষভদেব অনেক উপদেশ প্রদান করলেন। উপদেশ শ্রবণ করে তারা ধন্য হলেন। মহারাজ, পুত্রগণ তোমরা সর্বদা মহামতি ভরতের অনুগত থাকিও, উপদেশ দিলেন। এই বলিয়া তিনি ভরতকে রাজ্য প্রদান করিয়া তথা হইতে দিগম্বর মুক্ত কেশ হইয়া প্রভুজ্জায় চলে গেলেন। সেই শব্দে চলে গেলেন। জড় মুখ অন্ধ বধিরের ন্যায় যথেচ্ছা পর্যাটন করে দুরাত্মাগণ তাকে নানাভাবে নির্যাতন করিতে লাগিল, কিন্তু কিছুতেই তাহার মনে ক্ষণকালের জন্য কোনো বিকার উপস্থিত হইল না। পরিশেষে তিনি অজগর বৃত্ত অবলম্বন করিলেন। এই শব্দে অজগর বৃত্ত মানে জানেন তো আপনারা, অজগর তো ইতস্তত চলাফেরা করতে পারে না, এক জায়গায় পড়ে থাকবে। সম্মুখে যদি ওর একটা নির্দিষ্ট সীমা আছে, ওই সীমার ভিতরে যদি কোনো বস্তু কি মানুষ কি গাধা কি হাতি কি ঘোড়া যদি আসে, বলছে তার ওই নিঃশ্বাসে টেনে দিবে। যদি না আসে সেদিন উপবাস। অজগর বৃদ্ধি যদি উৎসাহিত বা কোনো আহার্য বস্তু পায় তো ভোজন করে, আর নইলে ভোজন করে না। এরকম অজগর বৃদ্ধি ধারণ করলেন, তাহার আচরণ ও মৃগালীন তুল্য হইল। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, ভগবান জ্ঞানাগ্নি তো রাগ আদি কর্ম সকল দগ্ধ করিয়া দেয়, তবে ঋষভকে যোগ ঈশ্বরকে বিমুখ হইলেন কেন? শুনতে করিলেন, চতুর্ব্যাদ তেমন ধৃত মৃগকেও বিশ্বাস করে না, বুদ্ধিমান ব্যক্তিও তেমনি কখনো নিত্য চঞ্চল মনের উপর স্থির প্রত্যয় স্থাপন করিতে পারে না। কত সুন্দর একটা কথা বললেন। বলছেন কর্মবিদ দগ্ধ করিয়া দেয়, ভগবান জ্ঞানাগ্নি রাগ আদি কর্মবিদ সকল দগ্ধ করিয়া দেয়, তবে ঋষভদেব যোগ ঐশ্বর্যে বিমুখ হইলেন কেন? যোগ সাধনা কেন করলেন না? কেন তিনি প্রভুজ্জায় চলে গেলেন? সুখদেব বললেন, চতুর্ব্যাদ যেমন ধৃত মৃগকে বিশ্বাস করে না, কখন পালিয়ে যেতে পারে? বিশ্বাস করে না। বুদ্ধিমান ব্যক্তি তেমনি কখনো নিত্য চঞ্চল মনের উপর কখনো স্থির চিত্ত স্থাপন করতে পারে না, কারণ চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাতি বলবদ্রিয়ম তৎসং নিগ্রহং মন্যে বায়ুরি উষ্ণবিষ্করম।
এই মনটার উপরে কখনো বিশ্বাস করা যায় না। মন কখন কোন দিকে বিক্ষিপ্ত অবস্থায় ছুটে চলে যাবে, বলছে এই মনের উপরে বিশ্বাস করা যায় না। ন ঊর্জং করিহিচিত সক্ষম মানসি হি অনবস্থিতে নিত্যং দদাতি তমস্য ছিদ্রং তমনু এ অবয় যোগিন গীতমিত্রস্য কর্তুজায় পুংসরি। মন চঞ্চল থাকিতে কাহার সঙ্গে সখ্য করিবে না। মনটাকে স্থির করুন। যার মন চঞ্চল, যার মন বিক্ষিপ্ত, তার সঙ্গে সখ্য করবেন না। এটা শুনে রাখুন, অন্তত কিছু ভগবান থেকে কিছু নিয়ে যান বাড়ি, তাই না? ওই শাশুড়ি মায়ের মতো করবেন না। কিন্তু মনে আছে শাশুড়ি মায়ের কথা? ও শাশুড়ি মাথায় মেরে দিয়ে গেলে হবে না, বলছে নিয়ে যেতে হবে। চঞ্চল মন, বলছে তার সঙ্গে সখ্যতা করলে কিন্তু বিপদ আছে, আপনাকে কখনো ধ্বংস করে দিবে। মনকে বিশ্বাস করিয়া যে দুটি কামাদিকে সুযোগ প্রদান করে। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বলছে না, আমাকে প্রেম ঠাকুর করলো, আর কেউ বলে নাই। বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কথা বলবে দেখো, যেখানে কম্পিটিশন কি করো, সব তো মায়েরা, বাবারা দুর্বল আছে। আচ্ছা মায়েরা বলুন তো, বলুন হরে কৃষ্ণ। দেখা যাক বাবাদের কণ্ঠগ্রাম দৌড়াবে। এবার বাবারা বলুন হরে কৃষ্ণ। যার মন চঞ্চল, তার সঙ্গে কখনো সখ্য বন্ধুত্ব করবেন না। মনকে বিশ্বাস করিয়া যে যুগী আমাদিকে সুযোগ প্রদান করে। পরম মহাত্মা গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কথা আপনারা শুনেছেন। আমার মদীয় পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শ্রী গুরুপাদ পদ্ম। একদিন তিনি এই গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি করতেন, ওই যে সব দেহগুলো ভেসে যেত, ওই সব দেহের পরিধানে যে বস্ত্র থাকতো, ওই বস্ত্রটা গঙ্গার জলে ধুয়ে শুকিয়ে নিজে পরিধান করতেন। ওই গঙ্গার জলে যে ভাণ্ডগুলা ভেসে যেত, ওই ভাণ্ডটা নিয়ে পরিষ্কার করে সেখানে একটু চাল দিয়ে কোন রকম সিদ্ধ করে লঙ্কা দিয়ে পরম আনন্দে ভোজন করতেন, কোনো কষ্ট নাই। একদিন ওই শুষ্ক অন্ন ভোজন করছেন, এমন সময় এক কামিনী নারী এসে বলছেন, বাবা আপনি তো ভোজন করছেন, কিন্তু আপনি এটা দেখতে পাচ্ছেন না যে আপনার পাশ দিয়ে একটা কাল সর্প চলে যাচ্ছে? আপনি সাবধান হয়ে যান, আপনি এমন করে ভজন করবেন না, আপনি নিজের দেহের প্রতি একটু যত্ন করুন। গৌর কিশোর দাস বাবাজি মহারাজ রক্তিম চক্ষুতে ওই কামিনী স্বরূপী নারীকে তিনি রূঢ় কণ্ঠে বলে দিলেন, হে কামিনী, তুমি যদি এখনই এই মুহূর্তে আমার সম্মুখ থেকে না চলে যাও, আমি প্রতিজ্ঞা করছি আমি এই স্থান পরিত্যাগ করে অন্যত্র করে যাব। তুমি আমার সম্মুখ থেকে চলে যাও, তুমি আমার সুযোগ নিয়ে কামিনী আমার হৃদয়ের মাঝে প্রবেশ করবার জন্য আমার দ্বারে মুখে দিচ্ছ, তাই না? তুমি চলে যাও, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। মনকে বিশ্বাস করে ওখানে যদি গৌর কিশোর দাস বাবাজি মহারাজ তাকে সম্বোধন করতেন যে না আপনি ভালো বলেছেন, আপনি সুন্দর কথা বলেছেন, আপনার হৃদয়টা কত কোমল, আপনি দিনের হিতার্থে পরের উপকার করেন, কত চিন্তা। বলছেন বিশ্বাস করে যখন ওই কামিনীকে রিসিভ করতেন, হয়তো গৌর কিশোর দাস বাবাজি মহারাজ উপলব্ধি করতে পেরেছিলেন আমার ভজন নষ্ট করে দেওয়ার জন্য এসেছে, আমি আমার ভজনটাকে নষ্ট করতে চাই না। বিশ্বাস করেন না, নিজের মনকে এমনও বললেন যে একজন যোগী, একজন সাধক নিজের কন্যার সঙ্গে নির্জনে কখনো কথা বলবেন না। নিজের কন্যা হোক
তবু নির্জনে একাকী কখনো তার সঙ্গে সম্বোধন করা উচিত নয়। কখনো কাম ঢুকে যেতে পারে, বিশ্বাস করা যায় না। মন বিশ্বাস করিয়া যে যদি কামাদিকে সুযোগ প্রদান করে, অসতী স্ত্রীর পতির ন্যায় সে বিনষ্ট হয়ে যায়। দেহবিমানযুক্ত ঋষভদেব জবিশ্রামে অঙ্ক বেঙ্কট কূটক এবং দক্ষিণ কর্ণাটকে গিয়ে উপস্থিত হলেন। কূটকাচারের উপবাণী প্রস্তারপন্ন মুখে দিয়া তিনি উন্মাদের ন্যায় বিচারণ করতে লাগলেন। পাগল হয়ে গেলেন। জগতে সর্বশ্রেষ্ঠ পাগলকে যে হরি নাম সর্বক্ষণ মত্ত থাকে, এই জগতে তার মতো আর কেউ পাগল হইতে পারে না। মহারাজ ভরতের কথা বলি। মহারাজ ভরত বহু যজ্ঞের অনুষ্ঠান করেন, তাহাতে তাহার রাগাতি ক্ষীণ সত্য শুদ্ধ হয়, পরম পুরুষ বাসুদেবে মহতি ভক্তির উদয় হয়। বহুকাল রাজ্য ভোগ করিয়া তিনি তাহার নিজ পুত্র গণমধ্যে বিভাগ করিয়া দিয়া পুলহা আশ্রমে গিয়া প্রবজ্জা অবলম্বন করলেন। কি আশ্রম? পুলহা। পুলহা আশ্রমে গিয়া সেই বনে গিয়ে অবলম্বন করলেন। ওই আশ্রমের উত্তরে শ্রেষ্ঠা গণ্ডকী নদী প্রবাহিতা। কি করলেন? তাহার বিষয় অভিলাষ নিবৃত, সমগুণ প্রবৃদ্ধ, ভক্তিবেগে শরীর রোমাঞ্চিত, নেত্র অশ্রু প্লাবিত হইতে লাগিল। একদা তিনি নদীর তীরে প্রবেশন করিয়া প্রণব জপ করিতেছেন, এমন সময় অদূর এক ভীষণ সিংহ গর্জন করে উঠল। জল পান নিরতা একটি গর্ভিণী হরিণী ওই শব্দে ভীত হইয়া উল্লম্বন দিয়া নদী পার হইতে গিয়া তার সেই গর্ভবতী হরিণী তার সন্তান প্রসব হয়ে গেল। হরিণীটা কত কষ্ট করে নদী পার হয়ে গেলেন, কিন্তু ওই হরিণ শিশু ওই জলে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন। হরিণী নদীর অপার পাড়ে গিয়ে অনেক চেষ্টা করলেন তার সন্তানকে রক্ষা করতে। হরে কৃষ্ণ, আপনারা একটু কথা বলে নিন, আমি একটু বিশ্রাম আমার বাস্তবে। হরিণী নদীর অপার করে গুহায় পড়িয়া তৎক্ষণাৎ পঞ্চত্ব প্রাপ্ত হইল, কিন্তু বাচ্চাটা নদীর জলে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কি করলেন? রাজা ভরত সেটাকে দেখে দয়াদ্র চিত্ত হইয়া ওই হরিণ শিশুটির প্রাণ রক্ষার জন্য জল থেকে তুলে আনলেন। জীবের প্রেম করে যেইজন সেইজন সে বিশেষ ঈশ্বর। জীবে প্রেমটা আবার বর্তমানে আবার একটু ঘুরে গেছে, তাই না? বলে মুখে বলে জীবে প্রেম, কিন্তু জীবকে হত্যা না করলে আর হচ্ছে না। এবার কিরকম প্রেমটা কি জানি। যাই হোক, জীবে প্রেম করলে কি হয়? হরিণ শিশুটিকে নিয়ে আসলেন আশ্রমে। অহরহ ওই শিশুটির পালন পোষণ বৃকাদি হইতে রক্ষণ জনিত আসক্তি উৎপন্ন হইয়া ওই রাজার ভগবত সেবার আগ্রহ নষ্ট হয়ে গেল। একে একে ক্রমে ক্রমে যত সাধন ছিল শিথিল হয়ে গেল। আগে যে মননশীল হয়ে হরিভজন করতেন এখন করতে পারছেন না, কারণ এই হরিণ শিশুর প্রতি মায়া এসে গিয়েছে। রাজা ভরত তাহাকে কখনো কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়, হরিণ শিশুটাকে কখনো বৃক্ষতলে, কখনো কোলে নিয়ে, কখনো সুকোমল তৃণাদি মুখে আহরণ করে দেয়, তাহাকে আহার করাইতে থাকে, এবং কখনো গাত্র কুন্দ দ্বারা তাহার নিজের তৃপ্তি সাধন করিতেন। কখনো কখনো তার অঙ্গটাকে একটু মেসেজ করে দিতেন। মৃগ শাবক আশ্রম হইতে অন্যত্র চলে গেলে অনিষ্ট সংখ্যায় তিনি আকুল হয়ে বসে থাকতেন, হরিণ শিশুটি কোথায় গেল? এই মায়া থাকার জন্য দেব সেবা করতে বলেছে, এই মায়ায় পড়বে বলে দেব সেবা করতে বলেছে। ভগবান ভজন পাত্রী নিজের সাধন পথটাকে উপেক্ষা করে সমস্ত যোগানুষ্ঠান ভগবান আরাধনা হইতে তিনি
একেবারে ভ্রষ্ট হয়ে যায়, পড়ে গেলেন। কর্মে দুরন্ত কাল আসন্ন হইল। মৃগ শিশুর চিন্তা করিতে করিতে তাহার কলেবর একদিন ধ্বংস হয়ে গেল। কোনো ক্ষমা নাই, হরিণ হয়ে জন্ম লাভ করলেন ভরত রাজা, যার নাম অনুসারে আজ ভারতবর্ষ পেয়েছি আমরা। এখনো মহান রাজা হরিণ হয়ে জন্ম লাভ করলেন। জানি না আমাদের রাজা প্রজারা কি হয়ে জন্ম লাভ করবে। যত বড় রাজা প্রজা থাকুক না কেন, কর্ম খারাপ বলে ক্ষমা নেই। মৃগ জন্ম লাভ করিয়া তিনি পূর্বকৃত অপরাধের জন্য অনুতপ্ত হইলেন এবং মৃগ জন্মস্থান কালাঞ্জর পর্বত পরিত্যাগ করিয়া পুনঃাশ্রমে আসিয়া কিছুকাল পরে সেই পবিত্র তীর্থ শরীরে মৃগ শরীর ত্যাগ করিলেন। কিন্তু যখন ভরত রাজা হরিণ হয়ে জন্ম লাভ করলেন, বলুন তাতে ক্ষতি কি? ক্ষতি কি হলো? সে হরিণ হয়েছে, তাতে কোনো ক্ষতি নেই। বলছে এমনও রাজা ছিল, কত সুখ স্বাচ্ছন্দ্যে দিন অতিবাহিত করতেন, কত রাত ভোগ চতুর্দিকে আহার্য উপভোগ করতেন, কত সেবা গাঁয়ের দাসীদের ছিল, কত আনন্দ ছিল। আজ হরিণ হয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা তার পরম কোনো ক্ষতি হয় নাই? বলছে কোনো ক্ষতি নাই। কেন জানেন? বলছেন হরিণ শিশু। এরকম মুনি, যখন মুনি ঋষিরা আশ্রমে হরি কথা কীর্তন করতেন, তখন ওই হরিণ শিশু গিয়ে ওই সাধুর কথা অমৃত তারা শ্রবণ করতেন, আর এই অশ্রু দিয়ে টক টক করে পরিহিত বসন সিক্ত করে দিতেন। আজ হরিণ হয়ে ভগবত কথা শ্রবণ করছেন। একদিন মুনি ঋষির শিষ্যগণ জিজ্ঞাসা করলেন, হে পিতা, এই হরিণ শিশুটি কেন অন্যান্য হরিণ শিশুর মতো আচরণ করে না? এই হরিণ শিশুটি কেন অন্য শিশুদের মতো গাছের পত্র ভক্ষণ করে না? কেন আপনি যখন হরি কথা কীর্তন করেন তখন কেন ক্রন্দন করে আপনি বলতে পারেন? বলছেন এই হরিণ শিশুটি কি গ্রহণ করে? যখন এই সাধু সন্তগণ ভোজন করে উচ্ছিষ্ট পত্রটা ফেলে দিতেন, দৌড়ে গিয়ে সবার আগে গিয়ে পরম আনন্দে ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট ভক্তের উচ্ছিষ্ট ভোজন করতেন আর ক্রন্দন করতেন। যখন ভক্তরা মন্দির পরিক্রমা করতেন, বলছেন ওই হরিণ শিশুটি এক জায়গায় দাঁড়িয়ে থাকতেন না, বলছে পরম আদরের সহিত যত্নের সহিত ওই মন্দির পরিক্রমা করতেন। মুনি ধ্যানস্থ হয়ে জানতে পারলেন, পুত্রদেরকে বললেন, পুত্র তোমরা যাকে হরিণ শিশু মনে করছো, ওটা হরিণ শিশু নয়, যার নামে এই ভারতবর্ষ জন্ম হয়েছে। বলছেন সেই ভরত রাজা আজ মৃগ শরীর প্রাপ্তি হয়েছে। বলছে ইহাতে কোনো ক্ষতি নাই। ভক্তিবিনোদ ঠাকুর তাঁর শরণাগতি করলেন, কীট জন্ম হোক দাস, কোটি ব্রহ্ম জন্মে নহি মহাস। হে ভগবান আমার কীট জন্ম হোক, হে ভগবান আমার কৃমি কুলে জন্ম হোক, হে ভগবান আমার মৎস্য কুলে জন্ম হোক, আমার পশু কুলে জন্ম হোক, আমার পক্ষী কুলে জন্ম হোক, আমার বৃক্ষ কুলে জন্ম হোক, তাতে আমার বিন্দু মাত্র কোনো ক্ষতি নাই। হে গোবিন্দ, আমার ক্ষতি তখনই হবে যখন আমি তোমার চরণ আরাধনা করবার সুযোগ পাবো না। আর এই সমস্ত জন্ম পেয়ে যদি তোমার চরণটাকে আঁকড়ে ধরে পড়ে থাকতে পারি, কৃষ্ণ গোবিন্দ বলে আমার জীবনটা অতিবাহিত করতে পারি, তাহলে ওই জন্মটাই আমার কাছে সর্বশ্রেষ্ঠ জন্ম। আমি অন্য কোনো জন্ম প্রার্থনা করি না, এই হরিণ জন্মটাই আমার কাছে সর্বশ্রেষ্ঠ জন্ম। কোনো ক্ষতি নাই। ক্ষতি একটা হলো কি, ওই জন্মে গোবিন্দকে প্রাপ্তি হতে পারতেন, কিন্তু একটা জন্ম পিছিয়ে গেল। একটা জন্ম পিছিয়ে গেলেন। মাঝে একটা প্রশ্ন করছেন আমাদের এলাকায়, আমাদের গ্রামে একাদশীতে অনুষ্ঠান, তো এক ভক্ত জিজ্ঞাসা করছেন, প্রভু একটু বলবেন কি?
যে ধরুন একাদশী মাসে 12 × 24, অধি মাসে দুটো একাদশী বেশি হয়, মোট 26টা একাদশী আমাদের পালন করতে হয়। তো বলছে এই একাদশী অনেকে আছে একটা করে আর একটা করে না, আর একটা করে পরেরটা করে না, বলছে পরপর দুটো তিনটে করছে আবার গ্যাপ, মাঝে আবার একটু নিমন্ত্রণ পড়লে পরে আর একটু বিবাহ আদি বরযাত্রী দায়িত্ব হবে, বলছে আজকে একাদশী থাকা যাবে না, একটু ব্যাপার আছে। তখন প্রশ্ন করলেন, আচ্ছা এই তাদের গতিটা কি হবে? এখন এই যে পাপ মুক্ত হয়ে গেল, আবার কি হলো? আবার পাপ করলো। ডাক্তার ট্রিটমেন্ট দিলেন, ঔষধ দিলেন, রোগ সেরে গেল, বলতে তুমি কিন্তু খবরদার বেশি গুরুপাক খাইবে না। কিন্তু ওই মোটা পান্ড ফুলবাড়ি, ডালি ডালনা, চচ্চড়ি ওগুলা দেখলে তো আর দিওবা স্থির থাকে না, খেয়ে কি হলো আবার ডাইজেশনের সমস্যা হতো। ট্রিটমেন্ট ঠিক হয়ে গেল, অনিয়ম করে আবার নিয়ম ভঙ্গ করে আবার সেই রোগগ্রস্ত হয়ে গেল। কি হলো? ওই বরযাত্রীদের যাওয়ার মতো সারা রাত দাঁড় টানছে বরযাত্রী ভাইগণ, ছেলে বিয়ে দিতে নিয়ে যাচ্ছে। এবার দাঁড় টানতে 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 সূর্য উঠে গেছে, এই নামো 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 নামো, আমরা কন্যার গিয়ে এসে গিয়েছি, নামো নামো নামো। বলতে কোথায় নামবো? যেখানে নৌকা ছিল সেখানেই আছে, সারা রাত তাড়াতাড়ি কি লাভ হলো? বলছে যেখানে নৌকা সেখানে মানে? আরে মাঝি শীঘ্র গিয়ে দেখো যে নৌকার নোঙর তুলেছিল কিনা। গিয়ে দেখে ওই নদীর তীরে যে নোঙর পোতা ছিল, ওই নোঙর পোতায় আছে, নোঙর না তুলে সারা রাত তার টেনেছে। নৌকার জায়গায় রয়েছে। বলছে আমরা এক পা সামনে এগিয়ে যাচ্ছি, আবার একটু গ্যাপ হয়ে গেলে আবার সেটা পিছনে আসছে, দেখা যাচ্ছে সেখানেই দাঁড়িয়ে আছে, উন্নতি হচ্ছে না। এটা তো কন্টিনিউ করতে হবে। রূপনারায়ণদাদার উপাখ্যান আপনারা শ্রবণ করেছেন যে এই একাদশী ব্রতের জন্য নিজের পুত্রকে বলি দিতে যাচ্ছিলেন, তবু একাদশী নষ্ট করে নাই। আর সামান্য তো আহার, ও তো আজকে কারই গ্রহণ করা যাবে, কিন্তু আজ আমি এখনো মহান ব্রতের সম্মুখে উপস্থিত, আমি ব্রতটাকে নষ্ট করে আমি আহার বিহারে মত্ত হব। রাজা রূপনারায়ণদাদা একাদশী মাহাত্ম্য দেখবেন, ঈশ্বরের একাদশী মাহাত্ম্যটা আছে, প্রথমে বলা আছে। এই মাহাত্ম্যটা একটু ভালোভাবে আস্বাদন করলে একাদশীর প্রতি একটু ভক্তি আসবে। তো ওখানে নিজের পুত্রকে পর্যন্ত এমন একটা শর্ত দিয়েছেন যে রাজা এবং রানী দুই পাশে ওই অস্ত্র ধারণ করে নিজের ছেলের মস্তকটাকে দ্বিখণ্ডিত করেন। যদি আপনি আপনার ছেলের মস্তক যদি কাটতে পারেন তাহলে একাদশী করতে পারেন। আর যদি তার স্ত্রী বাদ বেঁধেছে, একাদশী করলে আমি আপনার বিয়ে থাকবো না, আর যদি একাদশী করেন আপনার ছেলের মুন্ডু দিতে হবে আমাকে। রাজা পিছু পাখায় নাই, ধর্মটা আগে, পুত্র আগে হয়। বসুদেব সব সন্তানগুলোকে দিয়ে দিলেন, এটা কি কিরকম, এটা মানানসই নয়, কিন্তু ভগবান সিদ্ধান্ত দিলেন ধর্ম আগে। পুত্র কি কার এই জগতে আজ আছে, কাল থাকবে না, চলে যাবে, কিন্তু আমার এক পুত্রের জন্য যদি জগতে ধর্ম প্রতিষ্ঠিত হয় তাহলে এটাই আমার জীবনের চরম পরম পাওয়া। যাই হোক, ভরত রাজা একটা জন্ম পিছিয়ে গেলেন, সেখান থেকে পরবর্তীতে মৃগ শরীর যখন সেই কালাঙ্গার পর্বত হইতে পূর্বোক্ত সেই পুরাশ্রমে সেখানে এসে ওই নদীতে মৃগ শরীর ত্যাগ করলেন। পরবর্তীতে একটা ব্রাহ্মণ করে জন্ম লাভ করলেন। পূর্ব জন্মের স্মৃতি অক্ষুণ্ণ ছিল, সেজন্য তিনি কি করলেন, বিষয় আসক্তি হয়ে তিনি জড় মুখ ও বধিরের ন্যায় চলাফেরা করতে লাগলেন। এবার ভরত রাজার কথা বলে না, বলছেন মৌনব্রত নিয়েছে। আর একটা কথা বলবেন, কেন পূর্ব জন্মে আমি আমার সাধনটাকে নষ্ট করেছি, এই জন্মে আমি পাগলের মতো আচরণ করব। পিতার মৃত্যু হলেন, মাতা সংহৃত হইলেন, জড়
বইমাত্র ভ্রাতাদিগের অবজ্ঞাত্মক কদান্যে কখনো উদাহরণের জন্য শ্রম করিয়া কোনো রূপে জীবিকা নির্বাহ করতে লাগলেন। ওই পাগলের মধ্যে তো বলতে অন্যান্য ভাইরা ওই ভরত রেখে নানান রকম কর্ম করেন। দেখবেন পাঁচটা ছেলের ভিতরে যদি একটা একটু একটু বুদ্ধিটা হালকা হয়, বলছে তার উপরে প্রেশারটা পড়ে বেশি। এটা কর, ওটা কর, সেখানে যা, ওখানে যা, এটা করতে পারিস না, এই যা দিচ্ছি তাই খা, উচ্ছিষ্ট গুলো থালাটা ছেড়ে দিচ্ছেন, হ্যাঁ ধাক্কা দিয়ে দিচ্ছেন, ঘাস খা, না ঘাস না খা। ভরত কিন্তু একই আচরণ প্রাপ্তি হচ্ছেন তার বইমাত্র ভাইদের দ্বারা। যখন যে কাজে লাগায় তখন সেই কাজে সে লেগে পড়ে। কি করলেন? ভরত এমন করে জীবন অতিবাহিত করছেন। একদা এক চৌর রাত ভদ্রাকালীন নিকট নরবলি দিবেন একজন শিশুকে যুবকাষ্টে বদ্ধ করিয়া রাখিল, কিন্তু সেই শিশু কোন ক্রমে তথা হইতে পলাইয়া গেল। বলছে আমরা মায়ের সম্মুখে বলি দিব কি? খুঁজতে লাগলেন আর একটা শিশুকে। খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন, শস্য ক্ষেত্র রক্ষা করছিলেন। ভাইরা বলেছেন এই ঘর তুই এই শস্য একটা পশু পক্ষী যেন শস্য ক্ষেত নষ্ট না করে দেখবি এখান থেকে এই ক্ষেত রক্ষার দায়িত্ব। ওই কি করে পরম আনন্দে এই ঘর গুণকীর্তন করে ভগবানের, আর ওই পক্ষীদের বাড়ি তোমরা যত পারো তত খাও, যত পারো তত খাও। পরম আনন্দে এই পক্ষীগণকে আরো বলে তোমরা সৃষ্টি জীব, তোমরা খাবে না তো কে খাবে? এগুলো তোমাদের জন্য। তার ওই শস্য ক্ষেত্র রক্ষার দায়িত্ব দিয়েছেন। বলছে দায়িত্ব তো দূরের কথা, আরো বলছে কে কে আসো খেয়ে যাও, কে কে আসো খেয়ে যাও। কি করলেন? ওই ডাকাত দল চৌররাজ ওই ভরতকে ধরেছে। চেহারাটা খুব সুন্দর। এই নিয়ে যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন? যেখানে কোনো কথা নয়, চলো একটু মায়ের সঙ্গে নিয়ে যায়, বলি দিতে হবে। ভরত রাজা ঠিক আছে, কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নাই, সব আনন্দ। আমার কোথায় নিয়ে যাচ্ছে কোনো কথা নাই। আচ্ছা চলো তোমাদের সঙ্গে যাই। আমার যদি ভাগ্যে লেখা থাকে মায়ের সম্মুখে আমি বলি হব, তো আমার জীবন ধন্য, আমার মা আমাকে আশীর্বাদ করবে। যোগ্য বলি মনে করিয়া রজ্জুবন্ধনে চণ্ডিকার গৃহে নিয়ে গেল ভরতকে। মায়ের কালী মায়ের মন্দিরে পূজক তাহার বদের জন্য শাড়িত খড়গ উত্তোলন করলেন। হাড়ি কাঠের মাথাটা ঢুকিয়ে দিলেন। দেবী কি করলেন? যখন ওই খড়গ উত্তোলন করে আমার ভরতকে মন্ড দ্বিখণ্ডিত করতে যাবেন, এমন সময় যে নিশ্চল ভাবে অচল ভাবে দাঁড়িয়ে আছেন জগৎ মাতা পরম বৈষ্ণবী, জগৎ মাতার অংশভূতা, ভগবানের অনন্য বৈষ্ণবী শক্তি মাতা কালী চণ্ডিকা ওই মূর্তি থেকে ফেটে বেরিয়ে